লাগিল ওরে জ্বালা যন্ত্রণা আজে প্রাণে বলিব গুণের কথা এসো আমি তোমাকে বুকে করে জড়িয়ে ধরে শুয়ে রয়েছি আর তুমি কাঁদছো কি হলো বলো বলে আব্বা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছো তা বলো কি স্বপ্ন দেখেছো বলে সূর্যের সে মাথায় বসলো চাঁদের সে আমার বুকে বসলো আর 10টি নক্ষত্র নিমেষ আমাকে সেজদা দিল স্বপ্ন সবাই মানে জানে না স্বপ্নটা সবাই শোনে হ্যাঁ কারো স্বপ্ন সত্য হয় কারো স্বপ্ন মিথ্যা মিথ্যা হয় আমাদের স্বপ্ন কোনদিন সত্য হবে বলে মনে হয় না না কিন্তু যখন ইউসুফ স্বপ্ন দেখেছে এটা ধ্রুব সত্য এসো, একটু ঘুমাও জান ভরে ঘুমাও কতদিন ঠাকুর ঘরে ছিলে জান ভরে ঘুমাও নাই জানে আরাম পাও নাই বাবাজি বাবাজি করে কাঁদছে সর্বদাই ভালো করে আরাম করে ঘুমাও সকালে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেবো তুমি 3টি স্বপ্ন দেখেছো তার মানেটা আমি সকালে বলে দেবো বাচ্চা ছেলে তো জেদ করছে আব্বা বলতেই হবে একান্তই নাচার হয়ে ছেলেকে খুশি করার জন্য ইয়াকুব নবী বাধ্য হলেন বলতে অত রাত্রে নবী কি বললে জানো কি বললো বলে ইউসুফ আমি কেন তোমাকে বলতে চাইছি না জানো কেন কেন রাতে তুমি সবাইকে দেখতে পাচ্ছি না কে কোথা আছে না না তোমার ভাইদের মধ্যে কেউ যদি জেগে থাকে আমি তোমাকে স্বপ্নের মানেটা খুলে বলবো যদি কেউ শুনে ফেলে তোমাকে মেরে ফেলবে ইসু বলছে ও বাবা আপনি পাগল হয়েছেন নাকি কেন এখন বা কেউ জেগে থাকে হ্যাঁ এখন সবাই তো ঘুমাইছে আপনি বলুন তাহলে শোনো আপনাদের জানাই যার কপালে যা লিখেছে আল্লাহ বড়কে খন্ডাবে তুমি একজন বাদশা হবে বা তুমি আমার পরে আবার নবী হবে আর এই যে তোমার 10টা ভাই আছে তোমার ঘরে ওরা গোলাম থাকবে এই কথা মানে তোমার বর্ষতা স্বীকার করবে বাবা তুমি হবে নেতা আর ওরা হবে পূজা বা ঠিক আছে ঠিক আছে আব্বাজান মানে ইউসুফের বড় ভাই কথাটা শুনে ফেলেছে ইউসুফের বড় ভাই তোমার গুনাহ হবে আমি বলবো না এও কম লয় আর আশা করছি এই লেড়ুয়া মুখও কম লয় কি ঢুকি মুখ ইউসুফের মতো নয় না ইউসুফের মতো নয় তা নয়। তবে এই লেড়ুয়া মুখও কমও লয় বাকি সাবান মুখ ঠিক মতো গোলাপ ফুল ফুটেছে হ্যাঁ কোন মায়ের সন্ধান গো কি জানি কোন শয়তান আমার শয়তান এটা সন্তান সন্তান আমার অশুভ মুখ আছে। বলারি মা তোমার গর্ভের দাম আছে বাচ্চা একটা দিয়েছো বাহ, জগৎকে প্রাইজ হ্যাঁ বড় লোক আনতে পারো এখনো মুখ ছেলে না মেয়ে নেই কি তুমি আপনি কে বিরাট ফেল করতে এই দেখ, ওরে রাত অনেক হয়েছে তরকারি ট্যাঙ্গা হইলো ওরে ওরে সোনামণি দেখে ধুয়া করে যায় সঙ্গা এখন চিনতে পারছে বেটি না বেটা না হনুমান কঠিন আছি হনুমান লয় হনুমান হনুমান কি গো লড়কি না লড়কা লড়কা
আলহামদুলিল্লাহ হ্যাঁ বটে। এক ছেলেতে মজুরি করে নেবো। হ্যাঁ বাবা 20 বস্তা আলু কুচি গেছে আমার। চাবি ভেঙে দিব আপনি। এক ছেলেতেই 20 বস্তা আলুর দাম আমি আদায় করবো। প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ প্রধান মতুরি একদম। প্রধানমন্ত্রী হ্যাঁ। ছিল, খুব বড় লোক ছিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি সঙ্গে ভাত খাই। এ ভাই দেখুন তো সারা শব্দ নাই দেখছি। হ্যাঁ স্যার, হাসা কেন আর কি রে? আলহামদুলিল্লাহ বীরভূমের মাল। আমাদের দাম সব থেকে আমাদের দাম বেশি জানো। বেরিয়ে গেল যে বীরভূম। যদি বলি না তোমার কোনো অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ বটেই তো। যে মেয়ে ছেলে তো সহ্য করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ জানো আমার কার লোক বলবো তো চমকে যাবে হ্যাঁ। ভয়ে। হ্যাঁ আর দেখো কেউ বলছে শুনু মতো না কি বলছে। এটাকে মেয়ে বলছে তোমার চোরের লোক। আরে রে, ওরে জালা জালা। আরে রে, তোমাকে করিবেন দোয়া। হুজুর এই ছেলেটার নাম কি? তৌফিক। গ্রহারি নাম। বাহ, बासी भात आज प्याज का घाटा হ্যাঁ और खाने में बीरभूम का बेटा ডাক্তার। बीरभूम छेले হ্যাঁ হ্যাঁ গাজা। तौफिक এর নানা হচ্ছে বলছে খুব বড় ঘরের মানুষ। ना ना হ্যাঁ, আর নানার নাম নাকি আবেদ বলছে। ও আবেগ বন্ধ পাঠায়। হ্যাঁ আবেগ বন্ধ পাঠায়। রং করে ও বাতা ফাটি ফাটি দিবে রে। तौफिक के नानार रंग करे ना उनी हेड मिस्त्री বলছে খুব ভালো মাছ তো রং চুরি করে। ও বাবা হ্যাঁ ভাই বা তোমার নানা পেঁয়াজ মুখো না হুনু মুখো না ওইটা বলো না না ওরে আবার ভাই না। তোমাকে দোয়া করিবে নবীর ব্যক্তি ফাতেমা। নানা কত ভালোবাসে একটু নানার নিন্দা করেছি মুখের ট্যাঙ্গা মুখ বাড়িতে করিবে দোয়া এ আমার হাতে মানুষ চাই গো। দেবা কত ভালোবাসে আসলে দেখা যাবে। কানি তোর কপাল ভালো কানি মানে কানা মেয়েটা কানা বলছে কানি তোর কপাল ভালো ডাড়ালি দেখতে পাবি যার সঙ্গে বিয়ে হচ্ছে সে খোঁড়া আর এই তো কানা চোখ বুঝে বসে আছে বলে কি সুন্দরী মেয়ে তো এই বাজনা বাজাচ্ছে বলছে কানি তোর কপাল ভালো আর যে বিয়ে করতে আছে বরটা সে তো বসে আছে যতক্ষণ না চলবে ততক্ষণ বুঝতে পারছি না। না অবস্থা খারাপ পাগল নাই তো। বলছে রং মিস্ত্রির মানে হেড হ্যাঁ কি বলছে? ওই তফিকের নানা ও নাম মিস্ত্রি নাকি রং মিস্ত্রি? হ্যাঁ সেই তো। বললে যে টাকা ভাগা টাকা নম্বর মিলিয়ে সব 600 টাকা করে লোট আচ্ছা কি সব ও কেউ খাচ্ছে বানাই তো অবশ্য সবাই খারাপ অপরজন উইলে কি গেছে এখনকার টাকা রয় বাদজি। তফিক এইটা কে দিয়েছে নানি না নানা না না তোমার সমঝাই নানিকে বোধহয় লজ্জা লাগছে তোমাকে নানি বলবে ভুলবার লাগবে কেন বেটির বিয়ে দিলাম আমাকে নানি বলছে না দেন দুঃখ নাই না তফিকে নানি জানকে বলছি যদি না দেন আর টাকা দুঃখ নাই টাকার গোলাম আমি নই বাহ কিন্তু ওই নাম হিসাবে আমাদের ফ্যামিলি হিসাবে এটা মানায় না ঠিক শোনো করিয়া ধ্যান বড়কের বেটি নানি কিন্তু পুঁটি মাছে যা দশে
কথার মানে নানি যান হলো অপমান যদি একটা নানা দিয়ে থাকে তার নানির তো একটা কর্তব্য আছে আছে আর আব্বা আলহামদুলিল্লাহ হ্যাঁ চিন্তা করিস না ভাই